গাইস, ঈদের দিন বের হলাম একটু ঘুরতে। ভিডিওতে দেখেন কোথায় কোথায় আমরা যাই। বাইক দিয়ে চলে আসলাম আমাদের মিনি কক্সবাজার। এখানে এসে একটু হাঁটাহাঁটি করলাম, মানে একটা টিকটক করলাম আর কি। তারপর আবার গান গাইতে গাইতে বের হয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর সবার একটু নাচতে মন চাইলো, আর মনে হইলো ওবায়দুল কাকুর কথা। আজকে ওবায়দুল কাকুকে খুব মনে পড়তেছে। তিনি বলছিলেন, কেমন আছো বাংলাদেশ, কেমন আছে জানতে চাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? কাকুর স্মৃতিচারণ করতে করতে চলে আসলাম বাহাদিয়া। তারপর চলে আসলাম আমাদের ড্রেনের ঘাট। इधर तक आओ। তারপর একটু সামনে যাইতে দেখি মাথায় নষ্ট। গাইস দেখেন ড্রেনের ঘাটের অবস্থা, গাইস ড্রেনের ঘাটের অবস্থা। হাই হাই রে ভিড়, হাই হাই রে ড্রেনের ঘাটের অবস্থা ভাই সাম। গাইস দেখেন আসছিলাম ড্রেনের ঘাট, কি একটা অবস্থা। তারপর দেখি মারামারি, দৌড়াদৌড়ি। হাই হাই রে। কোনো রকম একটু সামনে যাওয়ার পর এক পাশে খাড়াইলাম সবাই মিল্লা। আইছিলাম একটু ড্রেনের ঘাট, ড্রেনের ঘাটের অবস্থা। সবাই খাড়ায় একটু আড্ডা টাড্ডা দিলাম, দেওয়ার পর ছবি টবি উঠাইলাম। তারপর আমি একটা ভিডিও করলাম। ভিডিও শেষ করার পর চলে আসলাম মঠখোলা বাজার মেলায়। মেলায় কতক্ষণ ঘোরার পরে দেখলাম সে একটা গান লাগাইলো। তারপর মেলায় কিছুক্ষণ আড্ডার ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেল। চলে আসলাম থানার ঘাট। সবার অনেক ক্ষুধা লাগছে, কি খাবে এটা নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। তুই বাদ, তুই বাদ।
তারপর সবার কথাবার্তা শেষে সবাই মিলে ভাবলাম খিচুড়ি খাই। তারপর সবাইরে বললাম তোরা ভিতরে যায় বস, আমি তোদের সবার ভিডিও নিতে আসতেছি। এ হাবাই তারা খাচ্ছাকে কি সমস্যা তোমার কাকু ও কাকু ও কাকু ও কাকু ও কাকু